আজকের লজিক ক্লাস নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো। এই যে প্রশ্নগুলো দেখছো না, কোন বচন হবে, কিভাবে হবে, কেনই সেই বচন হবে তোমরা দেখে নাও, জীবনে লজিক ভুলবে না। আর যাদের ফুল টিউশন দরকার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুকে শেয়ার করো, পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে, সুন্দর করে সাজানো আছে গ্রুপ গ্রুপ করে। ক্লিয়ার? দেখো, লাল ফুল আছে, কোন কোন বচন হবে? আছে থাকলেই আই বচন হয়। ক্লিয়ার? আছে থাকলেই আই বচন হয়। নিয়মে দেখবে আই বচনের নিয়ম লেখা আছে। ঠিক আছে? তো তার প্রথমকার উত্তরটা আমরা করে নিই। এলএফ দিয়ে করতে হবে, বচন করার সময় এলএফ দিতে হয়। আর আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো, তাহলে উত্তরটা কি হবে? কোনো কোনো। তোমরা দেখে নাও, কোনো কোনো। এটা উদ্দেশ্যপদ কি? উদ্দেশ্যপদ কিন্তু ফুল, তাহলে কোনো কোনো ফুল হয় লাল, আই বচন। এই আই বচনটা এদিকেও দেওয়া যেতে পারে, এদিকেও দেওয়া যেতে পারে, যে কোনো এক জায়গায় দিলেই হলো। ক্লিয়ার? তাহলে কোনো কোনো ফুল হয় লাল। যখনই এই ধরনের দেখবে কোনো বাক্যে আছে, তখন মনে রাখবে সেটা আই বচন হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, সকল মানুষই ধার্মিক নয়। এই যে সকলের সাথে নয় আছে, দেখবে ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্রই, নিশ্চয়ই, সঙ্গে যদি হ্যাঁ নাবাচক থাকে তাহলে সেটা ও বচন হয়ে যায়। ও বচনে বিশেষ নিয়ম মিলে গেছে, তাহলে এটা ও বচন হবে। এলএফ দিয়ে করতে হবে, চলো এটাও এলএফ দিয়ে করতে হবে। আর ও বচন মানে তারও শুরুটা কিন্তু কোনো কোনো। ক্লিয়ার? কোনো কোনো। ও বচন আর আই বচনের দুটোরই শুরু কিন্তু কোনো কোনো। ক্লিয়ার? কোনো কোনো, কোনো কোনো। উদ্দেশ্যপদ কি? মানুষ, তাহলে কোনো কোনো মানুষ। তারপর কি হবে? নয়। উদ্দেশ্যপদের পর নয়, তারপর কি? বিধেয়পদ কি? ধার্মিক। কোন বচন? ও বচন। ক্লিয়ার? তাহলে কোনো কোনো মানুষ নয়, ধার্মিক, ও বচন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোনো মানুষই সুখী নয়। এই যে কোনো নয়, ও ই বচনের নিয়মে লেখা আছে, দেখবে কোনো নয়, কখন নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে ই বচন হয়। তাহলে কোনো নয় মিলে গেছে ই বচন, তাহলে এলএফ দিয়ে করতে হবে, এটাও এলএফ দিয়ে করতে হবে। ঠিক আছে? তার মানে ই বচন মানে তার শুরুটা কি? কোনো, অনলি কোনো, কোনো। ক্লিয়ার? কোনো। তারপর কি দিতে হয়? উদ্দেশ্যপদ। এটা উদ্দেশ্যপদ কি? মানুষ, মানুষ। ক্লিয়ার? কোনো মানুষ। তারপর কি দিতে হবে? নয়। তারপর কি? বিধেয়পদ কি? সুখী। কোনো মানুষ নয় সুখী, ই বচন। ক্লিয়ার? চুটকিতে উত্তর হবে, চুটকিতে। কোনো মানুষ নয় সুখী। তুমি আমার ফুল টিউশন ক্লাস করবে আর তুমি পারবে না, সেটা তো হতে পারে না। ঠিক আছে? কোনো মানুষ নয় সুখী, ই বচন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ধনীরা সুখী। এলএফ দিয়ে করতে হবে, ধনীরা সুখী। ধনীরা তার মানে কিছু কিছু ব্যক্তি দেব, সকল ধনী তো সুখী নয়, কিছু কিছু সুখী। তাহলে কিছু কিছু তার হ্যাবাচক আছে, তার মানে কি? এটা কিছু, এটা আই বচনের নিয়মটা এর মধ্যে অ্যাপ্লাই হবে, এখানে লুকিয়ে আছে। হ্যাঁ, এটা বাস্তবটা বিচার করে দেখো, ধনীরা সুখী, তার মানে কিছু কিছু ধনীদের সুখী বলছে, সকল ধনী কিন্তু সুখী নয়। তার মানে কিছু কিছু ধনী, কিছু কিছু, একমাত্র এই বচনটা হ্যাবাচক হলে হয় এ বচন হবে, নাহলে আই বচন হবে। তাহলে এটা কোন বচন হবে? আই বচনে ফেল, এ বচন নয়। কেন? কারণ ধনী মানে যে সুখী সেটা কিন্তু হতে পারে না। অনেক ধনী আছে কিন্তু সুখী নয়, তাহলে তাদেরকে এ বচন ফেলানো যাবে না। ধনীরা তার মানে কিছু কিছু ধনীদেরকে কথা বোঝানো হচ্ছে, তার মানে এটা আই বচন। তাহলে কোনো কোনো ধনী ব্যক্তি হয় সুখী। আই বচন। ক্লিয়ার? কোনো কোনো ধনী ব্যক্তি সুখী। নেক্সট, মানুষ সাধারণত স্বার্থপর। মানুষ সাধারণত স্বার্থপর, সাধারণত আছে, সঙ্গে হ্যাবাচক আছে, এটা আই বচনের নিয়মে লেখা আছে। কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরাই যে শব্দটা আছে সঙ্গে হ্যাবাচক আছে, এটা আই বচনের নিয়মে লেখা আছে। ক্লিয়ার? তাহলে এটা আই বচন হবে। আর আই বচন মানে কিন্তু তার শুরুটাও কিন্তু কোনো কোনো, কোনো কোনো, কোনো কোনো। তারপর কি? উদ্দেশ্যপদ মানুষ। তারপর কি হয়? তারপর কি? স্বার্থপর। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, আই বচন। ক্লিয়ার? কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, আই বচন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, শিশু মাত্রই সরল। এই যে শিশু, এটাও এলএফ দিয়ে করতে হবে। শিশু মাত্রই সরল, শিশু মাত্রই সরল, তার মানে বাক্যটা নিশ্চিত করে বলছে এই মাত্র আছে, মাত্র থাকলে কিন্তু এটা বাক্যের সাথে এই মাত্র মানে এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হয় না। এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছে, তাহলে এটা এ বচন হবে। ক্লিয়ার? তাহলে এ বচন মানে তার শুরুটা সকল।
অনেক স্টুডেন্ট ভাবে যে মাত্র থাকলে এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে না, ওটা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সেই শব্দগুলো, এটা না কিন্তু। এই মাত্র মানে এ বচন হবে নর্মাল নিয়মের, ঠিক আছে? এ বচনে দুটো নিয়ম আছে, তোমরা দেখে নেবে ভালো করে। তাহলে এটা এ বচন হবে সকল শিশু হয় সরল। এ বচন, ব্যাস, লজিক কমপ্লিট। ক্লিয়ার? তো ফুল টিউশন ক্লাস করো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড বন্ধুদেরকে তো অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দাও। পুরো তোমার যা যা লাগে পুরো টিউশনটা তোমরা দেখে নাও।